আপনি কি মনে করেন আপনার পাপ অনেক বেশি আর আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না? তাহলে জাস্ট এই 1 মিনিটের ঘটনাটি শুনুন। আল্লাহর রহমতের প্রতি আপনার পুরো ধারণা বদলে যাবে। 100টি খুন করার পরও কি একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে পারে? ইসলামের ইতিহাসের এই অবিশ্বাস্য ঘটনাটি শুনলে আল্লাহর রহমতের প্রতি আপনার ভালোবাসা আরও বেড়ে যাবে। বহু বছর আগের কথা, বনি ইসরায়েলের এক ব্যক্তি একে একে 99টি খুন করেছিল। এক সময় তার মনে অনুশোচনা জাগল। সে একজন ধর্মপ্রাণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? সেই লোক উত্তর দিল, না, তোমার কোনো ক্ষমা নেই। রাগে ক্ষোভে সেই ব্যক্তি তাকেও হত্যা করল এবং খুনের সংখ্যা 100 পূরণ করল। কিন্তু তার মনের ভেতরে ছটফটানি কমল না। এবার সে একজন প্রকৃত আলেমের কাছে গেল। আলেম তাকে বললেন, অবশ্যই তোমার তওবা কবুল হতে পারে। আল্লাহর রহমত থেকে তোমাকে কে আটকে রাখবে? তবে তুমি এই পাপের জায়গা ছেড়ে দূরে ওই ভালো মানুষের এলাকায় চলে যাও এবং সেখানে বাকিদের সাথে আল্লাহর ইবাদত করো। লোকটি খাঁটি মনে তওবা করে সেই ভালো এলাকার দিকে রওনা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথেই তার মৃত্যু চলে এলো। তখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাদের মধ্যে প্রচণ্ড বিতর্ক শুরু হলো যে লোকটিকে কে নিয়ে যাবে। তখন আল্লাহর হুকুমে 2 দিকের রাস্তা মেপে দেখা গেল। আশ্চর্যজনকভাবে লোকটি পাপের জায়গার চেয়ে ভালো জায়গার দিকে মাত্র 1 বিঘত বেশি এগিয়েছিল। আর স্রেফ এই আন্তরিক চেষ্টার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাতি ঘোষণা করলেন। সহিহ মুসলিমের এই হাদিসটি আমাদের শেখায়, আমাদের পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়েও অনেক বড়। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।